বুক ফাটা আহাজারিতে দৌলতদিয়ার আকাশ যেন রীতিমতো ভারী হয়ে উঠেছে। এই কান্না ছোঁয়াচে আকারে বিষাদ ছড়িয়েছে আশপাশের সবার মনে। বুধবার দৌলতদিয়ায় ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় বেঁচে ফিরেন শিশু আলিফ, কিন্তু ফিরেনি তার মা, বরং সন্তানকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেন মা জ্যোৎস্না বেগম। আলিফ কাঁদতে কাঁদতে বলে, আমি সাঁতার কেটে উপরে চলে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না। আমি মায়ের কোলে বসেছিলাম, বাস হঠাৎ পদ্মা নদীর দিকে পড়ে যাচ্ছিল। নদীতে যখন পড়ে যায়, মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। বুধবার ঈদের ছুটি শেষে একসঙ্গে ঢাকায় ফিরছিল তারা। আলিফের নানি শাহেদা বেগম জানান, তার মেয়ে জ্যোৎস্না বেগম ঢাকার বাইপাইল এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মাছঘাটা এলাকায়। তিনি বলেন, জ্যোৎস্নাকে আমি রাজবাড়ী বড়পুল থেকে বাসে তুলে দিয়েছিলাম। বাড়ি গিয়ে তার সঙ্গে ফোনে কথা বলছিলাম। তখন জ্যোৎস্না আমাকে বলে, আম্মা, বাস পদ্মায় পড়ে যাচ্ছে। এরপর আর কোনো কথা শুনিনি। আমার মেয়েটা ফোনে কথা বলতে বলতে নদীর মধ্যে চলে গেল। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 13 জন নারী, 5 জন শিশু এবং 5 জন পুরুষ। 22 জনের মরদেহ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে।